অশোক বাবু, হ্যালো, বলুন অশোক বাবু। শিবানী আপনাকে ফোন করে বলেছে ওর মেয়েকে পাওয়া যাচ্ছে না, তাই তো? হ্যাঁ স্যার, বলেছেন উনি। ওর মেয়ের ব্যাপারে কোনো ইনফরমেশন পেলেন? না, এখনো পাইনি, তবে ইনভেস্টিগেশন চলছে। আশেপাশের সমস্ত থানায় আমরা ইনফরমেশন পাঠিয়ে দিয়েছি স্যার। মনে হচ্ছে এই রাজ্যের বাইরে যায়নি, কোথাও হয়তো রাস্তা হারিয়ে ফেলেছে ও। সরি স্যার, একটা কথা বলছি, কিছু মনে করবেন না। আপনাদের মতো পয়সাওয়ালা লোকেদের শত্রু বেশি থাকে। বাচ্চাদের বিষয়ে আপনারা একটু সাবধান হন। দেখুন তো, এখন আপনারাও সমস্যার মধ্যে পড়েছেন, আর আননেসেসারি আমরাও এই কেসটা নিয়ে সমস্যায় রয়েছি। আপনি প্লিজ আমাদের একটু হেল্প করুন। এটাই আমাদের ডিউটি। উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট স্যার। থ্যাংক ইউ স্যার। মেয়ের ব্যাপারে কোনো ইনফরমেশন পেলে আমায় কল করবেন। ওকে স্যার, আমি আপনাকে কল করে জানাচ্ছি। কোনো প্রয়োজন হলে আমায় ফোন করবেন। ঠিক আছে স্যার। ছোটি, কমলা মা, রূপা, উমাকে পেয়েছো? উমাকে তুমি আনোনি? ছোটি, উমা দাদাবাবুর সঙ্গে সারা রাত ছিল। ঘুম থেকে উঠে সকালবেলায় ওখান থেকে বেরিয়ে গেছিল, কিন্তু এখনো তো এখানে ফেরেনি উমা। উমা এখনো বাড়ি ফেরেনি। উমা, উমাকে নিয়ে এসো। ছোটি, উমা, ছোটি, ছাড়ো। আমায় কিছুক্ষণের জন্য একা ছেড়ে দাও তোমরা। সবাই মিলে এভাবে কেন কষ্ট দিচ্ছ তোমরা? দিদি, দিদি কেঁদো না মা, কেঁদো না তুমি দিদি। কি করে চুপ করে থাকবো আমি কমলা মা? কেন সবাই মিলে আমার সাথে এরকম করছে? আমি কার কি ক্ষতি করেছি? আমি কি কখনো কাউকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছি? জীবনে কারোর সংসার ভেঙেছি কি আমি, বলো? কেন আমি শাস্তি কেন পাচ্ছি? আমার ক্ষত স্থানে কেন আঘাত দিচ্ছে কমলা মা? কেন আমার সাথে এইসব হচ্ছে? শান্তিতে দুপুরটা খেতে পারছি না আমি, অফিসে যেতে পারছি না, কোনো কাজ আমি করতে পারছি না কমলা মা। কেন কেন হচ্ছে আমার সঙ্গে এইসব? দিদি কেঁদো না তুমি দিদি, দেখবে সব ঠিক হয়ে যাবে। দিদি, তোমাকে যারা কষ্ট দিচ্ছে তারা সবাই তোমার পা ধরে আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, এসব কথা বলার সময় এসে গেছে, আর দূরে নেই। বিশ্বাস করো দিদি। কাউকে আমার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে না কমলা মা। শুধুমাত্র আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিলেই যথেষ্ট। আমার মেয়ে বাড়ি ফিরে আসেনি, একটা গোটা দিন কেটে গেল। ও কোথায় আছে, কি করছে, কোন রাক্ষসটাকে তুলে নিয়ে গেছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি একজন মা কমলা মা, আমার কষ্টগুলো আমি কাকে বলবো বলো? ছোড়দি, পুলিশকে তো কমপ্লেন করেছো, নিশ্চয়ই খুঁজে বের করবে, চিন্তা করো না। উমা, তুই যেখানেই থাকিস না কেন বাড়ি ফিরে আয় সোনা। চলে আয় সোনা,
তোর মার কষ্ট আর দেখতে পাচ্ছি না। তোমরা কারা? এখানে কি করে এলে? আমাদের চকলেট খাওয়াবে বলে এখানে বন্ধ করে রেখে দিয়েছে। আমাদের এরা কোথায় নিয়ে যাচ্ছে? কথা বলবে না, সবাই চুপ করো। মানে কি হচ্ছে আমি জানি না। গাড়িটা কোথায় যাচ্ছে আমি সেটাও বুঝতে পারছি না। আরে কাঁদছো কেন তুমি? আমি বাড়ি যাব। এই জন্যই বড়রা বলে কেউ যদি কিছু দেবে বলে ডাকে তাহলে সেখানে যেতে নেই। দেখো, কোনো অচেনা লোক যদি তোমায় চকলেট দেবে বলে বিশ্বাস করতে নেই, নালে এরমই হয়। আরে এবারে কি হবে? এরা কোথায় যাচ্ছে বুঝতে পারছি না। দাঁড়াও, কিছু একটা করতে হবে। গাড়ি থেমে গেছে।